দেখুন ভাই দেখুন, এই হলো আমার কোরবানির গরু সুলতান। দাম 5 লক্ষ টাকা। আমার প্রতিবেশী রহিমের গরুটা তো এর কাছে বাচ্চা। কিনারে কি, তুই খরবসি খাবি না? তুই মেনু কার্ড চেক করছিস? সুলতান, এটা কোরবানির হাট না, এটা আমার গ্যারেজ, বুঝলি? এই নে। এই নে বাবা, খা। ভাই, তোরে মানুষ কোরবানির জন্য কিনছে, তুই যদি না খাস তবে আমার ইজ্জত থাকবে কোথায় বল? পাশের বাসার রহিমের গরু তো ঘাস আর গমের বসে গপ গপ করে খাচ্ছে। তুই পিৎজা খাবি? তোর পেটে কি বাঘের খিদে নাকি? এত দামি গরু কিনলাম নাকি রেস্টুরেন্টের শেফ কিনলাম ভাই? এ মুফিজ, মুফিজ যা কই তুই বাইতে বাইর? কিরে মুফিজ, তোর গরুটা তো দেখতেছি সুফায় বসে ভিআইপি ভাব নিতেছে, আর তুই পিৎজার বাক্স হাতে দাঁড়ায়ছস কে? আরে না, আসলে ওটা একটু ডায়েট চার্ট ফলো করছে রে, শরীরটা ফিট রাখা জরুরি তো, তাই আর কি। এ মুফিজ যা, তোর গরু তো দেখি এসি চালায় আরামে ঘুমায়, আর আমার গরুটা মাছি তাড়াইতে তাড়াইতে এমন অবস্থা মনে হইতেছে চাকরি ছেড়ে সিকিউরিটি গার্ড হয়ে গেছে। ভাই, আমার গরু কোরবানির জন্য না, ও মূলত একটা ইনভেস্টমেন্ট। কোরবানি দেওয়ার আগে ও আমাকে দিয়া অফিসিয়াল কাজ করাই নিচ্ছে। কালকে আবার আমাকে বলছে ওর নাকি একটু ওয়াইফাই কানেকশন দিতে হবে, নেটে নাকি ঘাসের রেসিপি দেখবে। বল, এটা কোনো কথা? ভাই, আপনারা যারা গরু কিনবেন, কেনার আগে তাদের সাথে ইন্টারভিউ নিয়ে নেবেন। এরা কিন্তু গরু না, এরা পরিবারের কর্তা হয়ে গেছে।